নমস্কার সকলকে। সুপার কাপ ২০২৫-২৬ মরশুমের গ্রুপ ই থেকে কোন দলটা সেমিফাইনালে যাবে সেই বিষয় নিয়ে রীতিমতো নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেখানে মোহনবাগান দলের চান্স আছে, ইস্টবেঙ্গল দলের চান্স আছে, এমনকি ডেম্পো এই দলটারও চান্স আছে সেমিফাইনালে যাওয়ার জন্য। তো কোন সমীকরণে গেলে কোন দল সেমিফাইনালে পৌঁছাবে এবং কোন দুটো দল ছিটকে যাবে এই বিষয়টাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও এবং ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। মোহনবাগান ফ্যান, ইস্টবেঙ্গল ফ্যান বা ডেম্পোর ফ্যান হয়তো এখানে কেউ নেই। তো যারা আছো বা যদি কেউ থেকে থাকো, সবাই ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো। হিসাবটা কিছুটা খটোমটো হতে চলেছে। এবং সেই সঙ্গে চেন্নাই এফসির কথা বললে তাদের কোনো আর চান্স নেই। পরবর্তীতে তাদের যে ম্যাচটা আছে সেটা রীতিমতো নিয়ম রক্ষার ম্যাচ। তো এই ভিডিওতে এই বিষয়টা তো আলোচনা করবই, এবং সেই সঙ্গে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল বা ডেম্পো এই তিনটে দলের এই বছর সুপার কাপে খেলার কিছু স্ট্র্যাটেজি নিয়ে আমি আমার মতো করে আলোচনা করব। সেইটাও তোমরা অবশ্যই এই ভিডিওতে দেখতে পাবে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি এই মোহনবাগান, ইস্টবেঙ্গল বা ডেম্পো এই তিনটে দলের সেমিফাইনালে যাওয়ার বিষয়টা নিয়ে কথা বলি, তো প্রথমে যদি মোহনবাগান দলকে নিয়ে কথা বলি, একটাই উপায় আছে, যেটা হলো ডার্বি ম্যাচটা জিততে হবে। সেটা ১-০ গোলে হোক কি ৫-০ গোলে হোক, এই ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে তবে এই গ্রুপ থেকে সরাসরি মোহনবাগান দল সেমিফাইনালে পৌঁছে যাবে, আর কোনো দল যেতে পারবে না। যদি এই ম্যাচটা ড্র হয়, সেটা ০-০, ১-১, ৫-৫, ১০-১০ যে ফলাফলই হোক না কেন, যদি এই ম্যাচটা ড্র হয় তাহলে ইস্টবেঙ্গল দল সেমিফাইনালে পৌঁছে যাবে। তবে সেটা তখনই যাবে যদি ডেম্পো চেন্নাই এফসিকে ৪-০ গোলের কম ব্যবধানে হারায় বা ৪ গোলের কম ব্যবধানে হারায়। হয়তো ডেম্পোর সাথে চেন্নাই এফসির স্কোর কিছুটা এইরকম হলো ৪-১, এবং মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা ড্র হলো, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল দল সেমিফাইনালে চলে যাবে। সেক্ষেত্রে মোহনবাগানের কোনো আশা নেই, ড্র মানে মোহনবাগান দল বাড়ি। তো আশা করি জিনিসটা তোমাদের বোঝাতে পারলাম। ডেম্পো যদি সেমিফাইনালে যেতে চায় তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা ড্র হতে হবে, এবং ডেম্পোর সঙ্গে চেন্নাই এফসির বিরুদ্ধে যে ম্যাচটা হবে সেই ম্যাচের গোল পার্থক্য অন্ততপক্ষে ৪ হতে হবে। ডেম্পো ৪-০ বা ৫-১ বা এরকম একটা কিছু গোল ব্যবধানে জিতবে, তবেই ডেম্পো যেতে পারবে। নয়তো ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে যে জিতবে সে চলে যাবে, বা যদি ৪ গোলের ব্যবধানে ডেম্পো হারাতে না পারে চেন্নাইকে, সেক্ষেত্রে যদি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা ড্র করে তাহলে ইস্টবেঙ্গল চলে যাবে। মানে বেশ কিছুটা খটোমটো সমীকরণ হলেও এটাই সঠিক। তো এবার কোন দল জিতবে, কি হবে, ড্র হবে, কে কাকে কত গোলের ব্যবধানে হারাবে, সেটা ৩১ তারিখেই মানে ফলাফল বেরিয়ে যাবে, তার ৩১ তারিখেই তার প্রমাণ পাওয়া যাবে। তার জন্য আমাদের ৩১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে পারি সেটা হলো এই ৩ দলের স্ট্র্যাটেজি। দেখো, ইস্টবেঙ্গল দল হয়তো তাদের স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেনটা খুঁজে পেয়ে গেছে গতকাল, যেখানে তারা চেন্নাই এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল এবং চেন্নাইকে ৪-০ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে যাকে বলে। এবং ডার্বিতেও হয়তো ৩১ তারিখে ইস্টবেঙ্গল তাদের এই প্লেইং ইলেভেনটা নিয়েই মাঠে নামতে চলেছে। তাদের একমাত্র বিদেশি হিসাবে রিজার্ভ বেঞ্চে থাকবে হিরোসে ইবোসকি, আর তাদের মিডফিল্ড কন্ট্রোল করবে তিনজন বিদেশি মিডফিল্ডার, সল ক্রেসপো, মিগুয়েল ফিগুয়েরা এবং রাশিদ। এই তিনজন বিদেশি মিডফিল্ডার তাদের মিডফিল্ডটাকে কন্ট্রোল করবে। আর ডিফেন্স নিয়ে তাদের কোনো কথা নেই, যথেষ্ট ভালো ডিফেন্স আছে। আর অ্যাটাকিং এর দিক থেকে দেখতে গেলে যে কোনো একজন বিদেশি অ্যাটাকিং এ থাকবে, তবে যে সমস্ত দেশীয় প্লেয়াররা তাদের অ্যাটাকিং এ আছে, পিভি বিষ্ণু, এডমন্ড লালেন্ডিকা, এই সমস্ত প্লেয়ার, সেই সঙ্গে বিপিন সিং, নাওরেম মহেশ সিং, অ্যাকচুয়ালি সর্বসাফল্যে দেখতে গেলে ইস্টবেঙ্গলের দলটা যথেষ্ট স্ট্রং দল আছে। তবে উল্টো দিকে যদি মোহনবাগান দলের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, দেখো অ্যাকচুয়ালি মোহনবাগান দল তাদের স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেনটা এখনো খুঁজে পায়নি। সমস্ত ম্যাচে, সমস্ত ম্যাচ মানে কি, প্রত্যেকটা ম্যাচে পরীক্ষা নিরীক্ষা চলেছে এই মোহনবাগান দলের উপরে। কোনো ম্যাচে আমি আজ পর্যন্ত দেখলাম না এই মরশুমে যে আজকে একটা প্লেইং ইলেভেন নামিয়েছে, পরের ম্যাচে সেম প্লেইং ইলেভেন নামিয়েছে। মিনিমাম একটা হলেও চেঞ্জ করেছে দলে। তো এটার মানে তো এটাই দাঁড়ায় যে এখনো কিন্তু মোহনবাগান তাদের পারফেক্ট প্লেইং ইলেভেন বা স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেনটা খুঁজে পায়নি। তো ডার্বির আগে সেই স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেনটা খুঁজে পেল না, এবং ডেম্পোর মতো দলের বিরুদ্ধে তারা ড্র করলো, ড্র করতে বাধ্য হলো, একটা গোল করতে পারলো না। সেটা অবশ্যই মোহনবাগান সমর্থকদেরও মনটাকে খারাপ করে রাখবে, এবং মোহনবাগান প্লেয়ারদেরও মনোবলটাকে কিছুটা ডাউন করে রাখবে। তবে এই ডার্বির আগে একটা মোহনবাগান দলের জন্য পজিটিভ যেটা আছে, পজিটিভ বিষয় সেটা হলো
বিগত ৪-৫ বছরের ডার্বির রেজাল্ট, যেখানে মোহনবাগানের ফেভারেই বেশিরভাগটা রয়েছে। বেশিরভাগ মানে কি, প্রায় 80% মোহনবাগান, 20% ইস্টবেঙ্গল জিতেছে। বিগত ৪-৫ বছরের আমি কথা বলছি। তো হয়তো এই একটা জায়গাতেই মোহনবাগান দল এগিয়ে থেকে মাঠে নামবে ডার্বিতে, তবে বাকি সমস্ত জায়গায় এই বছর ইস্টবেঙ্গলই এগিয়ে থেকে মাঠে নামবে এই ডার্বিতে। এবং ডেম্পোর যদি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, এখনো পর্যন্ত ডেম্পো এই মরশুমে যে স্ট্র্যাটেজিতে খেলেছে, তারা তাদের স্ট্র্যাটেজিতে সম্পূর্ণ সফল হয়েছে। যেখানে তাদের টার্গেট ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুটো দলের বিরুদ্ধে ড্র করব, তারা ড্র করতে পেরেছে। তারা দুটো ম্যাচ থেকে দুটো পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে, তাদের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার তারা খেলতে নামবে চেন্নাইন এফসির বিরুদ্ধে। তো এই চেন্নাইন এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে তারা বা তাদের কোচ কিরকম স্ট্র্যাটেজি সাজিয়ে রেখেছে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কারণ ডেম্পো দলটা সত্যিই আমাদের কাছে খুব একটা বেশি চর্চার দল নয়। আমরা এই দলটাকে নিয়ে খুব একটা বেশি কথা বলি না। তো এই দলটাকে নিয়ে আমরা কিভাবে কথা মন্তব্য করতে পারি যে এই দলটা এখানে ভালো ওখানে খারাপ? এখনো পর্যন্ত এই মরশুমে যে দুটো ম্যাচ দেখেছি, সেই দুটো ম্যাচ তাদের ডিফেন্সিভলি স্ট্রং লেগেছে, অ্যাটাকিংলিও খুব একটা খারাপ কিছু লাগেনি। সম্পূর্ণ দেশীয় স্কোয়াড, ইয়াং প্লেয়ার, স্পিড আছে, সবার মধ্যে একটা জেদ আছে। তো এই অবস্থায় যদি চেন্নাইয়ের বিরুদ্ধে এই দলটা খেলে এবং ৪ গোলের ব্যবধানে হারিয়ে দেয়, তাতে অবাক হওয়ারও কিছু নেই। তো এইবার আমাদের ৩১ তারিখের দিকে তাকিয়ে থাকতে হবে। যে ম্যাচ দুটো আছে, সেই দুটো ম্যাচই ইম্পর্টেন্ট ম্যাচ ৩টে দলের জন্য। চেন্নাইন এফসির কোনো ইম্পর্টেন্সই নেই, তবে ডেম্পো, ইস্টবেঙ্গল, মোহনবাগান এই ৩টে দলের জন্যই এই দুটো ম্যাচ খুবই ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে। কোন দলটা সেমিফাইনালে যায়, এইটাই এই মুহূর্তে দেখার বিষয়। তো আপাতত এইরকমই একটা আপডেট দিলাম এই ভিডিওতে। আগামীকাল অবশ্যই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই দলের প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে ভুলো না। এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরো দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও, এবং ফেসবুক থেকে দেখে থাকলে এই পেজটাকেও ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।